একটা কথা মনে রাখবেন, মানুষ বুড়ো হয়ে গেলেই কিন্তু মানুষের মনটা কখনোই বুড়ো হয়ে যায় না। একটা সময় কিন্তু আমরা অনেক বুড়ো হয়ে যাব, আর তখন আমাদের ছেলেমেয়েরা অনেক বড় হয়ে যাবে, বিয়ে শাদি করে নিবে, আর আমাদের মনটা কিন্তু সেই ছোট্টই থেকে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলে এলাম আপনাদের মাঝে তৃতীয় এপিসোড সাগর পাড়ে ঘোরাঘুরির ভিডিও নিয়ে। তো সাগর পাড়ে এসেই কিন্তু প্রথমে নৌকা রাইডে উঠেছি। নৌকা রাইডে উঠে যেই পরিমাণ গলা শুকাই গেছিলো আর ভয় পাইছি। নৌকা রাইডে উঠে আমি যেই পরিমাণ ভয় পেয়ে গেছিলাম গাইস, আমার গলা শুকিয়ে তো কাঠ হয়ে গেছিলো। এখন এই যে আইসক্রিম খেয়ে গলাটা ভিজিয়ে নিব। 10 টাকা করে এই কুলফি আইসক্রিমগুলো বানিয়ে দেয়, ভীষণ মজা। তো আইসক্রিম খেতে খেতে এখন চলে এলাম সাগর পাড়ে, আমাদের সমুদ্র সৈকত কক্সবাজারে চলে এলাম গাইস। কি দারুণ না দেখতে গাইস। আপনারা কি ভাবছেন চাপা মারতেছি, মিথ্যে কথা বলতেছি, তাই না? আসলেই চাপা মারতেছি, মিথ্যে কথা বলতেছি। এটা নিশ্চয়ই বুঝে গেছেন আপনারা এতক্ষণে যে এটা কোনো সমুদ্র সৈকতও নয়, কক্সবাজারও নয়। এটা হচ্ছে আমাদের পদ্মা নদী। বিক্রমপুরে মুন্সিগঞ্জ জেলার মধ্যে পড়েছে এই পদ্মা নদী। তবে পদ্মা নদীও কিন্তু কোনো অংশেই কম নয় কক্সবাজার সমুদ্র সৈকতের চাইতে। কি বিশাল আকার আর উথাল পাথাল ঢেউ, তাই না? কি চমৎকার নদী পদ্মা নদী। আমার বোনেরা নদীর কিনারায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, পা ব্যথা হয়ে গেছে, তাই একটু বসে এখন বিশ্রাম নিচ্ছে সবাই। এই যে হচ্ছে আমার ভাইয়ের বউ দাঁড়িয়ে আছে, আর এটা আমার বেয়াই, ভাইয়ের ছেলে, বোনের মেয়ে, আর বোনেরা সবাই বসে বসে নদীর ঢেউ দেখছে। আর এখানে সবাই বোনের জামাইরা, বোনের ছেলে মেয়েরা সবাই আসতে না আসতে পানিতে নেমে গেছে। আসলে কি, নদীর পাড়ে আসলে সবারই মন ভালো হয়ে যায়। একটু পানিতে সবারই নামতে ইচ্ছে করে, পা ভিজাতে ইচ্ছে করে, আর গোসল করতে পারলে তো ভীষণ মজা লাগে, তাই না? আমি তো বারবার পা ভিজাচ্ছিলাম, আর এই যে কিনার দিয়ে হাঁটছিলাম পাথরের উপর দিয়ে দিয়ে, খুব ভালো লাগছে। নদীর পানি ভীষণ ঠান্ডা। আমার তো গোসল করতে খুব ইচ্ছে করছিল গাইস, কিন্তু গোসল তো করতে পারবো না, সেজন্য বারবার পা ভিজাচ্ছিলাম। নদীর ঠান্ডা পানিতে বারবার পা ভিজাতে খুব ভালো লাগছিল। আর এদিকে আমার মেয়েটাও হেলে দুলে নদীর পাড় দিয়ে হাঁটছিল, একবার এপাশ থেকে ওপাশ। ওর কাছেও খুব ভালো লাগছিল। আসল কথা কি, নদীর পাড়ে আসলে ছোটো বড় সবারই মন ভালো হয়ে যায়। আমি এদিকে আমার স্যালোয়ারটাও একটু উঠিয়ে নিয়েছিলাম, কারণ ভিজে যাবে বলে। সেজুবন তো অলরেডি আগেই নেমে গেছে স্যালোয়ার উঠিয়ে। আমার সেজুবন কিন্তু আরেকবারও এই নদীর পাড়ে এসেই এভাবে পানিতে নামতে গিয়ে পড়ে গেছিলো। আমি সেই ভয়ে সামনে বেশি একটা আগাই না, ভয় লাগে আমার খুব। আমি এই যে বারবার একটু কিনারে দাঁড়িয়ে পা ভিজাচ্ছিলাম, কারণ আমার ভয় লাগে। নদীটা কি বিশাল! আমাদের এখানে বিক্রমপুর এই মুন্সিগঞ্জ জেলার এখান দিয়ে নদী বেড়িবাঁধ দিছে অনেক ভালো করেই। এখান দিয়ে নদী ভাঙনের কোনো সম্ভাবনা নেই, ভাঙবে না ইনশাআল্লাহ। তো আমরা এখন সবাই মিলে নদীর পাড়ে একটু বসে বসে গপ্পসপ্প করছিলাম বোনেরা মিলে। আসল কথা কি, নদীর পাড়ে বিকেলবেলা ঘুরতে আসলে আর এভাবে বসে বসে গপ্প করতে, সূর্যাস্ত দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? বলতে বলতে এখন আমরা এই যে ট্রলার ভাড়া করে ফেলেছি। আমরা এখন ট্রলার দিয়ে নদী ঘুরবো, নদী ঘুরে দেখব। আমার বোনের জামাইরা ট্রলার ভাড়া করেছে, এখন আমাদেরকে সবাইকে ট্রলার দিয়ে ঘোরাবে। আমরা ট্রলারে উঠে বসে গেছি সবাই মিলে। এই ট্রলারগুলোতে চেয়ার দেওয়া আছে, সব ট্রলারেই চেয়ার দেওয়া আছে, দুই পাশে সবাই বসে চেয়ারে, কিন্তু আমরা সবাই চেয়ারে বসেছিলাম। আমার সেজু বোনের জামাই ভীষণ ভয় পায়, নৌকা বলেন, ট্রলার বলেন, লঞ্চ বলেন, উঠতে ভীষণ ভয় পায়। তো আমাদেরকে বলতেছে সবাইকে চেয়ার থেকে উঠে যেতে, চেয়ারগুলা গোছায় নিতে, সবাইকে নিচে বসতে বলতেছে, কারণ একটু ভয় ভয় লাগে ওনার। তারপরও তো যেই সাহস দেখাইছে, আজকে ট্রলার ভাড়া করছে। আগে পরে আসলে কিন্তু ট্রলারে উঠতে চাইতো না আমার এই সেজু বোনের জামাই। তো আমরা সবাই এখন চেয়ারগুলা গুছিয়ে এখন এই যে নৌকাতে, নৌকা না সরি ট্রলারে আমরা এখন নিচেই বসে পড়েছি। আমি কিন্তু সাইডেই বসেছিলাম। তো সবাই মিলে এই যে আমার সেজু বোনের জামাই আর ছোটো বোনের জামাই এখনও আইসক্রিম খাচ্ছে, আর এই যে আমার বড় বোন, আমার মেয়ে, এই যে সবাই আসি ট্রলারে। এখন এই যে ট্রলারওয়ালা এখন ট্রলারটা ছেড়ে দিবে। তো আমরা এখন নদীটা ঘুরে ঘুরে দেখব। সবাই মিলে ট্রলারে আছি এখন, আর এদিকে সূর্যটাও ডুবো ডুবো ভাব, খুব ভালো লাগছিল দেখতে। আর আমার তো আজকে অনেক সাহস হয়ে গেছে, আমি নৌকাতে উঠলে তো দাঁড়াইতেই ভয় পাই। তো আজকে তো আমি এপাশ থেকে ওপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি চলতি নৌকায়। আর এখন পানি ঢেউ খেলছে, সেগুলোও হাত দিয়ে আমি খেলা করছি।
আর মুখটাও ধুয়ে নিলাম পানি দিয়ে, খুব ভালো লাগলো। আমরা 4 বোন আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম আমরা কক্সবাজার যাব। ছোটো বোন আগে থেকেই প্ল্যান করে রেখেছিল ওর জামাই বাইরে থেকে আসলে কক্সবাজার ঘুরে আসবে সবাই মিলে। তো আমরা এখন যেতে পারবো না, আমরা বলেছি তোমরা যাও। সেজু বোনের জামাই, ছোটো বোনের জামাই 2 ফ্যামিলিই যাবে, আমরা এখন যেতে পারবো না। তো আমাদের একটু প্রবলেম আছে এখন। কক্সবাজার যেতে চাইলে গাইস মিনিমাম কম করে হলেও এক ফ্যামিলির 20,000 করে টাকা হাতে নিয়ে যাওয়ার দরকার। কারণ হোটেল ভাড়া, থাকা খাওয়ার খরচ, কেনাকাটা সব মিলিয়ে কমসে কম 20,000 টাকাও তো কমপক্ষে হাতে নিয়ে যাওয়া দরকার, তাই না? তো আমাদের এখন একটু প্রবলেম চলতেছে, সেজন্য আমরা যাব না। ছোটো বোনকে বললাম তোমার জামাই মাত্র 3 মাসের ছুটি নিয়ে এসেছে, তাহলে তোমরাই যাও, আমরা পরবর্তীতে ঘুরে আসব। তো ওদেরকে বলছি তোমরাই যাও। আমরা বলতে বলতে এই যে গাইস চলে এসেছি নদীর কিনারায়, যেখান থেকে আমরা ট্রলারে উঠেছিলাম। এখন আমার সেজু বোনের মেয়ে বলতেছে ওর কাছে খুব ভালো লেগেছে নদীতে ঘুরতে, ট্রলার দিয়ে ও নামবে না। সেজু বোনের জামাই বলতেছে কেউ নামবেন না, তো ট্রলারওয়ালাকে বলছে আমাদেরকে আবার পিছন দিকে একটু ঘুরিয়ে নিয়ে আসেন। ট্রলারওয়ালা এখন অন্য যাত্রী না নিয়ে আমাদেরকেই ট্রলারটা ঘুরিয়ে পিছনের দিকে নিয়ে যাচ্ছে। ট্রলার ঘুরিয়ে এখন ট্রলারওয়ালা আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো আজকে নদীর সামনের দিক আর পিছন দিক 2 দিকেই ঘোরা হয়ে গেল গাইস ট্রলার দিয়ে, খুব ভালো লাগলো। তো আমি আবার এই যে পানির ঢেউ খেলছিল, হাত দিয়ে খেলা করছিলাম, খুব ভালো লাগছিল। আর সূর্যটা ডুবো ডুবো ভাব, দেখতেও ভালো লাগছিল। নদীর স্রোত দেখতে অনেক ভালো লাগে, আর হাত দিয়ে আমি পানির সাথে খেলা করছিলাম। তো ভবিষ্যতে সমুদ্র সৈকতের ঢেউ আর কক্সবাজার গিয়ে গোসল করার ইচ্ছেটাও যাতে পূর্ণ হয় গাইস, দোয়া করবেন আমাদের জন্য আপনারা সবাই। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, সূর্যটাও লাল টকটকে হয়ে এসেছে, আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে। দেখুন নদীটাও কি শান্ত হয়ে গেছে, সূর্যটা ডুবো ডুবো ভাব, সূর্য অস্ত যাবে এখন, নদীটাও নীরব শান্ত হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো গাইস? ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।